গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্রদের মাধ্যমেই কিন্তু এই দলটা গঠিত হয়েছে এবং এত বড় একটা গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে এবং সেটা সফল করার পর কিন্তু 10-15 বছর কিন্তু এগিয়ে গেছে। মানে জাস্ট অভ্যুত্থানের আগে, জুলাই আগস্টের আগে ওদেরকে কেউ চিনত না, এখন কিন্তু ওরা জাতীয় পর্যায়ে পরিচিত। তাহলে একটা মানে বড় একটা ধাপ কিন্তু আমরা এনসিপি এগিয়ে আছে। সো এরপরে আমাদের কিন্তু একটা ভিশন থাকে, বা এটা কিন্তু আসলে দাম্ভিকতা থেকে বলা না, এটা এক ধরনের ইন্সপিরেশন থেকে বা মোটিভেশন থেকে একটা ভিশনারি, যে আমরা এই 10 বছরের মধ্যে আমরা দলকে এককভাবে সরকার গঠন করার মতো করে সক্ষম করে তুলবো, মানে আমরা ওইভাবে এগিয়ে যাব। এই কথাটা কিন্তু এখান থেকেই এসেছে। এবং রাজনীতি ছেড়ে দেওয়ার এটা হচ্ছে আসলে আমরা তো চিরকাল দেখেছি যে মানে যারা এসেছেন তো এসেছেনই, কখনো ব্যর্থতার দায়ভার নেয় নাই বা কোনো জবাবদিহিতার মধ্যে থাকে নাই। আমার মনে হয় এই কথাটা সে আমাদের যে দলের নেতাকর্মী আছে বা যারা সমর্থক আছে তাদের উদ্দেশ্যেই বলেছে। 10 বছরের মধ্যে যদি আমি একটা পর্যায়ে দলকে নিতে না পারি, সেটা সে তার ব্যর্থতা হিসেবেই সে দেখবে। আমাদের সাধারণত কি হয় যে যখন ব্যর্থ হয় তখন কিন্তু সরে দাঁড়ায়, আরেকজনকে কাউকে দায়িত্বটা নিতে বলি। সো ওই একটা আকাঙ্ক্ষা থেকে বা ওই ধারণা থেকেই নাহিদ ইসলাম কিন্তু এই কথাটা বলেছেন, এবং এটাকে কিন্তু আমরা সবাই খুবই পজিটিভ এবং ভিশনারি হিসেবে নিয়েছি।